জুলাই যে জাতীয় ঐক্যটা তৈরি হয়েছে, এই জাতীয় ঐক্য ধরে রাখার জন্য কি করণীয় উচিত বলে আপনি মনে করেন? জুলাইয়ের জাতীয় ঐক্য ধরে রাখার জন্য যেটা হাফিজ ভাই বললেন, পরমত সহিষ্ণুতা থাকতে হবে, একের প্রতি আরেকের শ্রদ্ধাবোধ থাকতে হবে, যেটা আওয়ামী আমলে সেই জিনিসগুলো একেবারেই ছিল না। তো আজকেও যদি সেগুলি আমাদের মধ্যে না থাকে, তাহলে তো আমাদের এই নতুন বন্দোবস্তের কথা যারা বলছেন, সে তো নতুন বন্দোবস্ত থাকবে না। সেজন্যই আমাদের সকলকেই পরমত সহিষ্ণুতা সৃষ্টি করে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি করে, আস্থার জায়গা তৈরি করে ওখানে থাকতে হবে। আমাদের এমন কোনো কিছু করা ঠিক হবে না যেখানে আমাদের জাতীয় ঐক্য বিনষ্ট হয়, জুলাই গণ অভ্যুত্থান ভুলুণ্ঠিত হয়, এবং একই সাথে আমাদের যে জনগণের যে একটা প্রত্যাশা আকাঙ্ক্ষা, সেটা যেন নষ্ট হয়ে যায়, এমন কোনো কিছু করা কারোরই উচিত হবে না। আচ্ছা, আমি একটা বিষয় আপনার সাথে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে, ওই সময় জুলাইয়ের আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি বিরাট ভূমিকা রেখেছিল। অবশ্যই। সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে ফেক নিউজ, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। সেগুলো প্রতিরোধ করবার জন্য সরকারের কি এটা করা একটা উচিত? খুবই মানে ভয়াবহ একটা বিষয়। এটা আপনার মতো আমরাও লক্ষ্য করছি, এবং এটা সাফারারও আমরা। তো সে কারণে আমরা বলছি যে এই ব্যাপারে সকলের সাথেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এবং সেখানে আমাদের মিনিস্ট্রি আছে, তাদেরকেও এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। সবার আগে যেটা আমাদের করতে হবে, আমাদের নিজেদের সচেতনতা সৃষ্টি করতে হবে। একটা ফেক নিউজ আমি শেয়ার করে দিলাম, আমার যে নিজের অস্তিত্ব, যা আমার স্বাধীন যে চিন্তা, সেটাকে আমি কিন্তু বিলীন করে দিচ্ছি। সেটা হবে না। আমাকে বুঝতে হবে এই নিউজটা কতটুকু সত্য হতে পারে। সেই জন্য আজকে এই সামাজিক গণমাধ্যমের যে ভূমিকা আপনি বললেন, যে এই জুলাই গণ অভ্যুত্থানের একটা ব্যাপক ভূমিকা ছিল, এবং জুলাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সবাইকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ করতে ভূমিকা করেছিল। রেখেছে। এখন আবার বিভাজন তৈরি করছে এই না, সামাজিক এটা যোগাযোগ। এই সামাজিক গণমাধ্যম এটার জন্য দায়ী না, কিন্তু আমরা আমরা যারা ব্যবহার করছি, এখন ইদানিং আমরা কি বাহিনী, বট বাহিনী না কি শুনি, যে এই বট বাহিনী তারা এই এই কাজগুলো করছে, মানুষের চরিত্র হনন থেকে শুরু করে আপনার মানুষকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা, আপনার ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, এইসবের মধ্যে চলে যাচ্ছে। এগুলো কোনোভাবেই উচিত হবে না।